হ্যালো ভিউয়ার্স, আশা করছি শীতের মৌসুমে সবাই ভালো আছো। তাই তো তোমাদের কাছে শেয়ার করলাম এই শীতের সবচাইতে সেরা রেসিপিটা। আর আশা করছি এই রেসিপিটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে। সব পিঠে পুলি তো ভালোই লাগে, কিন্তু আজকে যে পিঠে পুলিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো সেটা আমার ভীষণই ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চলো বন্ধুরা, কিভাবে খুব সহজে পিঠেটা বানানো যায় আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। এখানে আমি 1 বাটি পরিমাণে নারকেল কোড়ানো নিয়েছি, আর সেই নারকেল কোড়ানো প্যানের মধ্যে দিয়ে আমি দিয়ে দিলাম তার মধ্যে 3 চামচ পরিমাণে গরুর দুধ। গরুর দুধ এইরকম 3 চামচ কি 4 চামচ অ্যাড করে দিলে নারকেলটা খুব সহজে নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এই খেজুর গুড় দিয়ে নারকেল পুরটা বানালে খেতে ভীষণই ভালো লাগে। খেজুর গুড় দেওয়ার পরে আমি কোনো রকম জল অ্যাড করব না। একটু নাড়াচাড়া করলে খেজুর গুড়টা আস্তে আস্তে খুব সুন্দরভাবে গলে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো খেজুর গুড়টা খুব সুন্দরভাবে নারকেলের সঙ্গে মিশে গেছে। এবার এটা খুব সুন্দরভাবে আঠালো ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় চাইলে তোমরা কিছুটা এলাচ গুঁড়ো করে অ্যাড করতে পারো। যেহেতু পুরটা আমি খেজুর গুড় দিয়ে বানিয়েছি তাই খেজুরের একটা ফ্লেভার আছে, এলাচ তাই অ্যাড করিনি। দেখো নারকেলের পুরটাকে এভাবে চাপ দিলে একটু রসালো ভাব দেখা যাচ্ছে, তাই আমি আরও কিছুক্ষণ মতো জাল করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো প্যান থেকে ছেড়ে আসছে, আর নারকেল পুরটাকে এইভাবে চাপ দিলে কোনো রকম জল বার হচ্ছে না। আর পুরটা যখন বুঝবে যে চটচটে হয়ে গেছে আর এই রকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, কোনো রকম তার মধ্যে রসালো ভাব নেই, সেই সময় পুরটাকে নামিয়ে নেবে। এরপর চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিলাম 1 গ্লাস পরিমাণে জল, আধা চামচ পরিমাণে লবণ। জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো খুব সুন্দরভাবে জলটা ভালোভাবে ফুটে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। 1 গ্লাস জলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জলটা তোমাদের কম বেশি লাগতে পারে, পরবর্তীতে যদি জল লাগে তাহলে গরম জল কিছুটা অ্যাড করে দেবে নাড়াচাড়া করতে করতে শুকনো মনে হলে। আর অবশ্যই বন্ধুরা এই খামিরটা বানাবার সময় আঁচটাকে একদম লোতে রাখবে, তাহলে এই চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হবে। চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ না হলে খামিরটা একদম কাঁচা ভাব মনে হবে, পিঠেটা পারফেক্ট হবে না। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর প্যান থেকে ছেড়ে আসছিল, সেই সময় একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। খামিরটাকে কিছুক্ষণ ঠান্ডা করার পরে মথে নেব। আর বন্ধুরা মথে নেওয়ার সময় হাতে একটু জল লাগিয়ে নেবে, এতে কি হয় হাতে খামিরটা লেগে যায় না আর খুব সুন্দরভাবে মথানো যায়। আমি প্রায় 5 মিনিট মতো খামিরটাকে মথে নেব। যত বেশি এইভাবে মাখানো হবে তত বেশি পিঠেগুলো নরম থাকবে বা নরম হবে। দেখো এই রকমভাবে নরম করে মথে নিয়েছি, তারপরে লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো পুলি পিঠা রেসিপি, আর পুলি পিঠা আমি খুব ছোট ছোট বানাতে ভালোবাসি, আর ছোট ছোট পিঠেগুলো খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই বন্ধুরা আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সম্পূর্ণ খামিরটার আমি লেচি কেটে একটা ভেজানো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবে, তাহলে খামিরটা ফেটে যাবে না বা শক্ত হয়ে যাবে না। তারপর একটা করে লেচি বার করবে আর পুলি পিঠাটা বানিয়ে নেবে। আমি সঙ্গে নিয়েছি কিছু চালের গুঁড়ো আর যে আগে থেকে পুরটা বানিয়েছিলাম সেই নারকেল পুরটা। এবার দেখো পুলি পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি। লেচিটাকে গোল করে আমি একটা লোই বানিয়ে নিলাম, তার মধ্যে কিছু পরিমাণে নারকেলের পুর দিয়ে দিলাম। হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে
এইভাবে জয়েন্টটাকে খুব সুন্দরভাবে মেরে নেব। আর বন্ধুরা অবশ্যই হাত দিয়ে একটু ভালোভাবে জয়েন্টটাকে বন্ধ করে দেবে। আর বন্ধুরা মুখটা যেন না খসে যায় পুলি পিঠেগুলো সেদ্ধ করার সময়, তার জন্যে এইভাবে তোমরা একটা ডিজাইন বানিয়ে নিতে পারো। দুটো আঙুলের সাহায্যে একটু করে ভাঁজ করে করে দিয়ে ডিজাইনটা বানাতে পারো। এই ডিজাইনটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে 3 থেকে 4টে ডিজাইন বানিয়ে দেখাবো, তার মধ্যে তোমরা ইচ্ছে মতো ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে। পুলি পিঠেটা বানাবার পরে অবশ্যই ভেজা কাপড়ে একটু ঢেকে রাখবে। এইভাবে ভেজানো কাপড় দিয়ে না ঢেকে রাখলে পিঠেগুলো দুধে সেদ্ধ করার সময় ফেটে যেতে পারে। আবারও আমি তোমাদের সুবিধার জন্য আর একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি, আর ডিজাইনগুলো খুব সহজে বানাতে পারবে। আর দেখো এইভাবে 2 হাতের সাহায্যে তোমরা একটা গোল বাটির মতো করে নেবে প্রথমে, তারপরে পুরটাকে দিয়ে একটু লম্বা করে নেবে। আর পুলি পিঠেগুলো এইরকমই লম্বা দেখতে ভালো লাগে বা লম্বা করে বানাতে হয়। তারপরে জয়েন্টটাকে দুটো আঙুলের সাহায্যে আমি খুব ভালোভাবে বন্ধ করে দিলাম। আর অবশ্যই লক্ষ্য রাখবে জয়েন্টটা যেন না খসে যায়। এরপরে একটা কাঠি দিয়ে তোমাদেরকে ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। কাঠিটা দিয়ে এইভাবে শুধু লম্বা করে একটু দাগ কেটে দেবে, দেখবে একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা পুলি পিঠেটা দেখতে অনেকটা ঝিনুকের মতো মনে হচ্ছে, আর কতটা সুন্দর হয়েছে। শর্টকাটে এই ডিজাইনটা তোমরা বানাতে পারো। আবারও আমি একটা ডিজাইন তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই ডিজাইনটা তোমরা হাতের সাহায্যে বানিয়ে নিতে পারবে, কোনো কাঠির প্রয়োজন থাকবে না। পুলি পিঠেগুলো অনেক ডিজাইনে বানানো যায় বন্ধুরা, তোমরা ইচ্ছে মতো ডিজাইনটা বেছে নিতে পারবে। এবার দুটো আঙুলে একটু চেপে চেপে আমি একদম ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দেখেই তোমরা বুঝে নিতে পারবে যে কিভাবে বানাচ্ছি। দেখো এইভাবে তোমরা একটা ডিজাইন বানিয়ে নিতে পারো, দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আর এই জয়েন্টটা সেদ্ধ করার সময় খসে যাবে না। আমি একে একে সব পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্না করে নিতে। এবার আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে গরুর দুধ। এই দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটাকে একেবারে ঘন করে দেবে না, জাস্ট 2-4 মিনিট ধরে একটু ফুটিয়ে নিলেই হবে। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে। তোমরা এলাচটাকে গুঁড়ো করেও অ্যাড করতে পারো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখো অনেকটাই দুধটা ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। 3 থেকে 4 মিনিট মতো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে 250 গ্রাম পরিমাণে গ্রেট করে খেজুর গুড় দিয়ে দিলাম। তোমরা খেজুর গুড়ে না বানাতে চাইলে আখের গুড় বা চিনি দিয়েও বানিয়ে নিতে পারো। খেজুর গুড় দেওয়ার সময় আঁচটাকে একদম কমিয়ে দেবে বা চুলোটাকে অফ করে খেজুর গুড়টা অ্যাড করবে, তা না হলে দুধটা কেটে যেতে পারে। আর একটা প্রসেস বলে দিচ্ছি, তোমরা কিছুটা পরিমাণ দুধ নিয়ে কিছু খেজুর গুড় দিয়ে একটু চেক করে নিতে পারো দুধটা কেটে যাচ্ছে কিনা। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে, না চাইলে তোমরা বাদ দিয়ে দেবে। খেজুর গুড়টা গলে যাওয়ার পরে একে একে আমি পুলি পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় 4 থেকে 5 মিনিট মতো। ঢাকনা খুলে একটু চেক করে নেব পুলি পিঠেগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো বন্ধুরা প্রায় হয়ে এসছে, পিঠেগুলো দুধের ওপরে ভাসতে শুরু করেছে। এইভাবে যখন পুলি পিঠেগুলো ওপরে ভাসতে শুরু করবে তখন বুঝে নেবে পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর বন্ধুরা পিঠেটা ঠান্ডা হওয়ার পরে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি কড়াইটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ পুলি পিঠেগুলো সেদ্ধ করলে অনেকটাই শক্ত হয়ে যায়। এবার দেখো কিছুক্ষণ ঠান্ডা করার পরে অনেকটাই ঘন হয়ে গেছে। এই শীতে সবার ঘরে ঘরে তৈরি হবে পুলি পিঠে রেসিপি। আর বন্ধুরা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলেও
দারুণ ভালো লাগে। আর এই পুলি পিঠেটা আমার ভীষণই পছন্দের একটা পিঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। একটা পুলি পিঠে কেটে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, একদম সহজে কেটে আসছে আর এতটাই নরম তুলতুলে হয়েছে, খেতে অনেক মজার। একবার হলেও বাড়িতে ট্রাই করবে এই দুর্দান্ত পিঠের রেসিপিটা। ধন্যবাদ।